নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বোয়াল মাছের ঝাল করে দেখাবো। দেখো এখানে আছে বোয়াল মাছ। বোয়াল মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা তেল মাখিয়ে মিনিমাম 30 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো আমি এইখানেই মাছটা ভেজে নিয়েছি, এই কড়াইতেই মাছটা ভেজে নিয়েছি। এখানে মাছ ভাজারই তেল রয়েছে। এবার আমি কি দিচ্ছি দেখো, এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন। আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে তেলের সঙ্গে, মাছ ভাজার তেলের সঙ্গে রান্নাটা করব। দেখো মিশিয়ে নিয়েছি ভালোভাবে। দেখো আমি এখানে কি মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন চিনি। আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন পেস্ট আর লঙ্কা পেস্ট। মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখো একটু জল দিয়ে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। আর যেই মশলাটা আমি গুছিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের বোয়াল মাছের ঝাল করে দেখাচ্ছি, একদমই সিম্পল। দেখো এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। ঝোলটাও ফুটে উঠেছে। এবার মাছ যে আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বোয়াল মাছের ঝাল করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস করতে একদমই ভুলবে না। দেখো আমি মিশিয়ে নিয়েছি ধনে পাতাটা ভালোভাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি বোয়াল মাছের ঝালটা। দেখেছো কালারটা কিন্তু সত্যি সুন্দর এসছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বোয়াল মাছের ঝালটা আমি যেভাবে করলাম তোমরাও করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না। এখনকার মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।